কাজ করে আসার সময় এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো ভাবতে ছিল না রে বাপ। তো guys, চলো ভিডিওটা গড়াতে শুরু করা যাক। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো যাই হোক করে দেবো। তো চলো গুড মর্নিং, আমি জাস্টিং, আপনার জাস্টিং ব্লগ। তো সকাল সকাল ব্রাশ তো হয়ে গেছে ফাইনালি আমার। ব্রাশের পরে এখন ঘর দিয়ে যাই, আর ঘর দিয়ে যাওয়ার পরে এই কাজের দিকে দেখা চলো। তো ওই জন্য আমিও সকাল সকাল বের হয়ে পড়েছি, আর দেখি কে সব আসছে, ওই করে তাড়াতাড়ি আমিও যাচ্ছি। তো চলো দেখি কে কে এসেছে। তো ওইখানে এসে করে দেখছি যে কোনোদিনও আমি যাকে দেখিনি একদিনও গাড়ি ধোয়াতে, সে আজকে পুরো গাড়ি জল মারছে। গাইস কোনো তো ব্যাপার আছে, কুছ তো গড়বড় হয়ে দেয়া। তো গাইস চলো ও জল মারুক, তো আমরাও জল মারি আর অন্য গাড়িয়ে। তো তারপর আমরা আরও ওখানে বের হয়ে যাবো ইট আনতে। তো ওই জন্য ইট আনতে আমরা সব বের হয়ে গেছি, আর এই যে গাড়ি সব আছি। তো চলো ইট আনতে যাওয়া যাক। তো তারপর ভাটা যায় করে এইখানে দাঁড়ায় দাঁড়ায় ফেদাই করে আরও এক জায়গায় যাবো বলে রেডি হয়ে গেলি গ্যাস। তো আর কি করবো গ্যাস বলো। তো ওই জন্য আমরা এখানে একটু কলগেট হাসি মারি করে আর বেরিয়ে যাবো। তো চলো আরও একটু ভাটাকে যাতো, কি ভাটায় লোড হবে না এইটা আজকে, মানে এখন হবে না। তো ওই করে আর একটা ভাটাকে যেত। তো গ্যাস চলো যাই। তো আর একটা ভাটাকে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর ওখানে যাই দেখা যাক কী হচ্ছে কী নেই। তো ওখানে পৌঁছে আর বসে করে আড্ডা দিতেছিলি, সেই সময় দেখতে পেলি একটা গাড়ি এখানে দাঁড়ায় আছে, যার কোনো ইঞ্জিন নেই। ইঞ্জিন খুলি রাখা করা আছে। তো চলো, তো এটা লোড করে ফেলি, আর এটা লোড করে বলছি তাড়াতাড়ি ঘর দিয়ে বেরিয়ে যাবো, কারণ আমাদের আজকে আসতে একটু বেলা হয়ে গেছে। তো ইটগুলো লোড করে আর বেরিয়ে আমরা। তো চলো ইটগুলো লোড করে দিই, আর তারপর আমরাও বেরিয়ে যাবো। তো চলো ইটগুলো লোড করে দিই এখন। তো ওখানে ইট লোড করা কমপ্লিট হয়ে গেছে। তো ওই করে সব কিছু জুতজাত করে আর এখন আমরা এখন বেরিয়ে যাবো। তো চলো এইরকম হুলিয়া হয়ে গেছে, পা হাতগুলি আগে ধুইলে তারপর বেরাবো। ওই জন্য আগে কল কোন দিয়ে আছে দেখতে হবে। তো কল পাওয়া গেছে। তো চলো গা হাতগুলো ধুয়ে, আর ওই যে আমরা এখন বেরিয়ে গেছি পুরো সেই লেভেলের রাস্তা হয়। আর এদিকে রাস্তা যা ওঠে ওখানে ডবল চশমা পরতে হবে গাইস। তো ডবল চশমা পরে করে আমি এখন বেশ সুন্দর মাখের মতন বেরিয়ে গেছি। তো চলো যাওয়া। তো ওই জন্য আমরা এখন গাড়ি নিয়ে আরো বেরিয়ে গেছি ইট খালি করতে, কারণ ইটটা খালি করে দিয়ে আসতে কই করে আমরা সব চশমা পরে তোর যে কি বলবো চশমা পরে আর আমরাও বেরিয়ে গেছি। আর তারপর চলে আসছি কুলডিহার এখানে আরো নতুন রিক্রেশন যাই হোক কিছু হচ্ছে, টুরিস্ট প্লেস যাই হোক হবে কি। তো ওই জন্য আমরা এখন এখানে ইটটা খালি করে দিই আর আমরা বেরিয়ে যাবো। তো চলো এখানে ইটটা খালি করে দিই তারপর বেরিয়ে। কুলডিহার এখানে ইট খালি হলো আর পুরো লাল হয়ে গেছে, আর এখানে সব আছে আমাদের গেলে। চলো তো তারপর ওখান থেকে এসে করে আর এখন আমরা চলে যাচ্ছি ইট ভাটা, কারণ দুবার না টিপ করলে আমাদের পড়তে হবে না। করে তাড়াতাড়ি যাই করে ইটটা নিয়ে আসি। তো চলো ইটটা নিলি তারপর তোমাদের সঙ্গে দেখা হোক। তো চলো চশমা পরে তোরদের আর কি বলবো ইটটা নিয়ে আসি। তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে একটু। তো তারপর ওখানে ইটটা লোড করে আমরা এখন বের হয়ে গেছি ইট লোড করে, আর কি বলবো চলো। তো চশমা পরে আমাকে মনে হয় ভালোই দেখাচ্ছে, আমিও মনে হচ্ছে যে। আর তারপর জায়গা করে ওরে বাপরে এত ডেঞ্জার একটা মেঘ দেখলে যে কি বলবো, মনে হয় আজকে জল পড়বে কি। আর গুঁড়া পড়ছে, যা লাগছে জল। তো ওই জন্য বলছি তাড়াতাড়ি চলো গাইজ, তাড়াতাড়ি না গেলে কিছু হবে কি নাই। তো গাইজ মেঘটা সুন্দর না ডেঞ্জার ওটা তো জানি না, কারণ এখন আমাদের জন্য ডেঞ্জারের কারণ এখন আমরা আছি গাড়িয়ে, আর গাড়ি থাকা মানে এখন ডেঞ্জারই। ওই করে ডেঞ্জার মেঘ দেখে আমরা এখন ঘর দিয়ে হাঁটি। তো সেদিকে পুরো জল পড়ছে দেখা যাচ্ছে। তো চলো পালাও আগে তারপর দেখা যাক তোমাদের সঙ্গে। তো তারপরে এমন গুঁড়া জল পড়া স্টার্ট হলো যে কি বলো গাইজ, আমাদের আরেকজন চলে গেছে সামনে, আর সামনে যে কি হচ্ছে কে জানি, এবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, জল নিটাস না কি পাচ্ছে জানিনি। তো আমরা ঢাকা ডাবা হয়ে করে আছি, আর কি বলো তোমরাকে। তো গাইজ তাড়াতাড়ি কোথাও সেফ জায়গা পৌঁছলে হয়। তো গাইজ চলো তাড়াতাড়ি না গেলে কিছু হচ্ছে না। তো তাড়াতাড়ি যেতে বলছে করে ড্রাইভারকে। তো আর কি করবো বলো, যেতে তো আর পাচ্ছি না ট্রাক্টর তো। আর এত জলে বাড়ছে যে কি বলো তোমরাকে, পুরো চড়চড়া করেছে। ও করে ঢাকা ডাবা নিয়ে আর করে
কোনো রকম করে কাজ চালাচ্ছি, আর কি বলবো বলো তোমরাকেও। তো চলো গাইস, তাড়াতাড়ি পালাতে পারলে হয়। তো guys, চলো। তো তারপর কোনো রকম করে একটা সেফ জায়গায় এসে করে দাঁড়ায় করে এখানে ভাবতেছিল যে ভাগ্যেস আর একটু ফাঁকা জায়গা পালিনি, না হলে আজকে আমাদের যা হইতে হোক। তো ওই করে সব লোক ডাকা যাওয়া নিয়ে করে আর এখানে দাঁড়ায় আছে, এত ঠান্ডা লাগছে যে কি বলবো গাইস। আর এখানে না খাবার দোকান না কিছু আছে। তো তারপর জল ছাড়ার পর আরও এখন বের হয়ে গেছি ঘর যাওয়ার জন্য। ওই করে তাড়াতাড়ি ঘর দিয়ে যেতে হবে, কারণ ঠান্ডা লাগছে দমে। তো guys, চলো যাওয়া যাক। তো গাইস তারপর জল ছাড়ার পর এত সুন্দর একটা ভিউ হয়েছে যে কি বলবো গাইস, পুরো সেই লেভেলের মেঘলা মেঘলা আকাশ, তাই লাগে তোমার ঝাকাস। তো গাইস চলো ঘর দিয়ে যাওয়া যাক আর বেশি লেট না করে, কারণ আজকে তো গাড়ি টাড়ি খালি হবে না, কালকে সকালে হবে। ওই করে চলো ঘর দিয়ে যাওয়া যাক। তো ঘরে এসে স্নান টান করে, তো ঠিক আছে গাইস, বাই বাই, আজকের মতন এত দূরেই। আর আমার ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো ঠিক আছে, বাই।